প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি চট্টগ্রাম এয়ারপোর্ট। এই বিমানবন্দর চট্টগ্রাম থেকে কিভাবে যাবেন, কিভাবে গেলেই আপনি জ্যামমুক্ত থাকবেন, সেই টিপস আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেব। দেখুন, আমি সকালেই কিন্তু ৭ তারিখের কথা। আমি ৭ তারিখ সকালেই সন্দ্বীপ থেকে সকাল ৭টায় চিটং নেমেই আমার ছোটো ভাই বিদেশ থেকে এসে ৯:৩০টায় সে কিন্তু ল্যান্ড করেছে। ওই সময়ের মধ্যে আমি ৭টায় থেকে সন্দ্বীপ থেকে গিয়ে, আপনারা অবশ্যই জানেন অনেকে, যে সন্দ্বীপ একটা দ্বীপ অঞ্চল। আমি নদী পাড়ি দিয়ে গেছি কিন্তু। ওখানে আমার অনেকটুকু সময় যেটুকু ব্যয় হয়েছে, তার মাঝেও আমি কিন্তু ৯:৩০টায় যাইয়া ছোটো ভাইকে রিসিভ করেছি। তো সেটা আমার পক্ষে সম্ভব হয়েছে। কোথায় কীভাবে যেতে হবে ওটা আমার জানা আছে, হয়তো সেই সূত্র থেকে। এবং ৭টায় গিয়ে যদি আমি চট্টগ্রাম সিটির ভিতরে দিয়ে যাওয়ার চেষ্টা করতাম, তাহলে হয়তো আমি ৭টায় না, সেটা দিনের ৩টাও যাওয়া আমার পক্ষে পসিবল হতো না। আপনারা অনেকে জানেন, ইপিজেড হচ্ছে চিটংয়ের যে জ্যামের যেই গোডাউন, জ্যামের রাজধানী বলা যায় ইপিজেডকে। কারণ ওটা গার্মেন্টস এলাকা, ওটা তো অলওয়েজ জ্যাম লেগে থাকে। তো আমি একটা কার রিজার্ভ করেছি। উনি চেয়েছে ওদিক হয়ে যেতে, যে ওখানে সময় কম, রাস্তা কম। আমি তাকে সাজেস্ট করলাম যে দেখুন, আপনি যেখানে যেতে চাচ্ছেন ওভাবে ওদিক দিয়ে গেলে তবে আপনি কিন্তু ৯:৩০টায় না, আপনার দ্বারা কিন্তু 12:30টায় যাওয়াও সম্ভব হবে না। আপনি যদি যথার টাইমে যেতে চান, তাহলে আমি যে রাস্তা সাজেস্ট করব ওদিক দিয়ে যান। তো নেক্সট উনি আসলেই গিয়েছে, উনি ড্রাইভার, শহরের ড্রাইভার, এই জন্য হয়তো এদিক দিয়ে ওনার আসা হয় না। এসে পরে উনি এত বেশি সন্তুষ্ট হয়েছে যে উনি বলতেছে এটাই তো পারফেক্ট রাস্তা। এটা তো মূলত বিমানবন্দরের জন্যই তৈরি হয়েছে মনে হয়। হ্যাঁ, এটি বিমানবন্দর এবং বন্দরের জন্য। এই দুটির জন্য রাস্তা দেখুন না, কি কোলাহল মুক্ত। দেখুন কোনো জ্যাম আছে কিনা। তো চিটং থেকে সিটি থেকে যারা যাবেন, তারা হয়তো অনেকে ভাববেন যে চিঠি, আগ্রাবাদ বা অন্য অন্য জায়গা থেকে গেলে যদি আমরা ইপিজেড হয়ে যাই, সময় কম লাগবে, টাইম কম। না, আপনাদেরকে আমি সাজেস্ট করব, যেখান থেকে হন, যদি সিটি থেকেও হন, তারপর তো এটি বাংলা বাজার বাইপাস হয়ে আসবেন কিন্তু। আপনি শহরে থাকেন, অসুবিধা নাই। একটু যদি আপনার সময় বেশি হয়, আপনি উত্তর দিকে আসেন, ওখান থেকে বাংলা বাজার বাইপাস হয়ে যান। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার ভিডিওতে দেখুন, কিন্তু শেষ পর্যন্ত যদি দেখেন, আমার ওই ভিডিওটা আমি একদম মানে বিমানবন্দর পর্যন্ত নিয়ে গেছি। হ্যাঁ, তো ওখানে এই যে দেখুন না রাস্তাটাতে, এখানে শুধুমাত্র এয়ারপোর্টের এবং বন্দরের এই দুটো অঞ্চলের গাড়ি, এবং এটা কিন্তু ডাবল লেনের। এত শান্তি, মানে আপনি এত মনোমুগ্ধকর পরিবেশ। চারিদিকে দেখুন না কি সুন্দর, যে সাগর, এটা পাশে সাগরের সৌন্দর্য। এখানে অনেকগুলো দেখা যাচ্ছে, শিপ। হ্যাঁ, আপনার ওখানে যে আপনি যাবেন, আপনার কাছে মনে হবে আপনি কোথাও ঘুরতে গেছেন, পিকনিক করতে গেছেন। আমরা এত অল্প সময়ে কিভাবে সম্ভব হয়েছে আমি জানি না। ড্রাইভার গাড়িটা এত বেশি চালিয়েছে, তাও কিন্তু মনে হয়নি আমার কাছে। মনে হলো ও মানে ২-৫ মিনিটেই চলে গেলাম কথা বলতে বলতে, এমন মনে হয়েছে আমার কাছে। কিন্তু না, ২০ থেকে ২৫ মিনিট লাগবে। আর ভাই, আপনি যদি শহর দিয়ে ঢুকেন, কোনো এক জায়গায় আপনাকে জ্যামেই পড়ে থাকতে হয় আধা ঘন্টা। যদিও বাংলাদেশের জ্যাম অনেকখানি কমে গেছে, বাংলাদেশে এখন জ্যাম নাই। তারপরেও যদি আপনি শহর হয়ে যেতে চান এয়ারপোর্টে, তাহলে কিন্তু এই বিপদে আপনি পড়বেন। আর যদি আমাদের সন্দ্বীপের কোনো মানুষ যেতে চান, তাহলে তো আপনাকে ওখানে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। ড্রাইভারদের মধ্যে কিন্তু 60% এ রাস্তাটাই চেনে, অধিকাংশ অনেকে চেনে না। আবার যাদেরকে চিনেন না, আপনি সাজেস্ট করবেন যে না ভাই, তুমি শহর হয়ে যাবা না, তুমি এদিক দিয়ে যাও। দেখুন, সৌন্দর্যগুলো উপভোগ করুন। এই রাস্তা কিন্তু বাংলাদেশের কোনো রাস্তা মনে হয় না, মনে হয় ইউরোপের কোনো রাস্তা। দেখুন।
কি পরিপাটি, কোথাও জ্যাম নাই, কোথাও কোনো, এবং আরেকটা বিষয় লক্ষণীয়, এখানে সারা রাস্তায় কিন্তু একটা ট্রাফিকও নেই। একটা ট্রাফিক পুলিশ কিন্তু সারা রাস্তায় নেই। নেই মানে এখানে ট্রাফিক জ্যাম নেই। তাহলে ট্রাফিক পুলিশ থাকবে কেন? আপনি আপনি যদি কোনোভাবে এ রাস্তায় প্রবেশ করেন, আপনার কাছে মনে হবে আপনি ইউরোপে আছেন। মনে হবে না আপনি বাংলাদেশের কোনো রাস্তায় আছেন, এটা আপনার কাছে মনে হবে না। আপনি ভাববেন ইউরোপে আছেন। আমরা এখন কিন্তু দেখুন না, এই বঙ্গবন্ধু টানেল, আমি মোটামুটি কাছে চলে এসেছি। আপনারা দেখেন, বঙ্গবন্ধু টানেলের প্রবেশদ্বার দেখাবো আমি আপনাদেরকে। হ্যাঁ, এবং সৌন্দর্য, রাস্তার সৌন্দর্য দেখুন, উপভোগ করার মতো একটা জায়গা কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু আপনি উপভোগ্য একটা বিষয়। এই প্রিয় দর্শক, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেন কী ভিডিও চান। আমি আগেও আমার প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে মেসেজটুকু দেওয়ার চেষ্টা করি, আমার এই চ্যানেলটি কোনো বাণিজ্যিক চ্যানেল নয়, শখের বশে চ্যানেলটি আমি তৈরি করেছি। যেখানে যা পাই সেটুকু শুধু আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করি। বাংলার অপরূপ সৌন্দর্যগুলো আমার ভিডিওতে ফুটিয়ে তোলার চেষ্টা করি। আপনারা যদি প্রকৃতি প্রেমী হন, আপনারা যদি বাংলাদেশের খুঁটিনাটি কোনো নিউজ পেতে চান, তাহলে আমার চ্যানেলটির সাথে থাকুন। হ্যাঁ, আমরা কিন্তু এখন মোটামুটি কাছে চলে এসেছি। আরেকটা বিষয়, যে ভেতরে যখন ঢুকবেন, আমি আজ থেকে 5 বছর আগে গিয়েছি এয়ারপোর্টে। হ্যাঁ, তো আসলে তখনকার এয়ারপোর্ট আর এখনকার এয়ারপোর্টের মধ্যে আকাশ জমিন তফাৎ হয়ে গেছে। অনেক বেশি সৌন্দর্য আমার চোখে পড়েছে, অনেক বেশি সুন্দর মনে হয়েছে এখন। যে বাংলাদেশ এখন আর কিন্তু আগের সে বাংলাদেশ নেই। এখনকার বাংলাদেশ মনে হবে না আপনার কাছে যে এটি অনুন্নত একটি দেশ বা এটি গরিব একটি দেশ, এটা আপনার কাছে মনে হবে না। আসলে আমাদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছিল জননেত্রী শেখ হাসিনা। উনি একটা সুন্দর মডেল ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়ে গেছে আমাদেরকে। যাক, দুর্ভাগ্যবশতে হয়তো ওনাকে দেশে থাকতে দেয়নি, কিন্তু উনি যা করে দিয়ে গেছে এটা বাঙালি জাতির আজীবন মনে থাকবে। এই যে রাস্তাটি উনি আমাদেরকে উপহার দিয়ে গেছে, বিদেশগামী মানুষের জন্য কত যে সুবিধা হয়েছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এবং বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি কতটুকু উজ্জ্বল হয়েছে সেটা হয়তো বা যারা এখানে যান নাই তারা বুঝবেন না। দর্শক, কাজ এখনও চলমানই আছে, কাজ কিন্তু এখনও শেষ হয়নি, কিন্তু কাজ হচ্ছে, ওনার বাস্তবায়িত কাজগুলো এখনও হচ্ছে। কিন্তু যাক, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বন্দরে ঢুকবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার ভাই কিন্তু ওখানে অপেক্ষা করতেছে আমার জন্য। তো এইটাও একটা কত আনন্দের সেটা বোঝানো যাবে না। ছোটো ভাই এসেছে 3.5 বছর বা 4.5 বছর। আমার কাছেও একটা আনন্দের যে 4 বছর পরে আমি আমার ভাইকে দেখবো, ভাইয়ের সাথে আলিঙ্গন করব। এবং ভাইয়ের কাছে তো এটা একটা নতুন ভবনে আগমন করার মতো ব্যাপারটা, যে মাতৃভূমিতে আসা। আমরা বাঙালি অবশ্যই সবাই প্রবাসের উপরে ডিপেন্ডেবল অনেক বেশি, বিশেষ করে আমাদের সন্দ্বীপের মানুষ। আমাদের সন্দ্বীপটা সম্পূর্ণই বলা যায় আমাদের সন্দ্বীপের প্রধান, আমাদের দ্বীপের অর্থনীতি। আসলে একটা দ্বীপের তো অর্থনৈতিক চাকা বিবেচনা হয় না, একটা দেশেরই অর্থনৈতিক যে চাকা, তার মধ্যে সন্দ্বীপ একটা ছোট্ট দ্বীপ। এখানে অর্থনৈতিক চাকার মূল চালিকা শক্তিই হচ্ছে কিন্তু রেমিটেন্স। আপনারা অনেকে হয়তো জানেন, সন্দ্বীপের মানুষ অনেক বেশি স্বাবলম্বী। সন্দ্বীপের মানুষ মানে প্রবাস জীবনের উপরে ডিপেন্ডেবল, এরা মূলত প্রবাসী। তো আমি একজন প্রবাসীকে রিসিভ করতে বিমানবন্দরে যাচ্ছি, তার মাঝে হঠাৎ আমার মনে হয়েছে যে
যাওয়ার দৃশ্যগুলো আপনাদেরকে দেখুন কি সুন্দর চারিদিকে, মানে রাস্তার পাশেই কত সৌন্দর্য, কত সুন্দর গাছ ফুল, কত সুন্দর। তো আমার মনে হয়েছে হঠাৎ যে যাচ্ছি যেহেতু একটু আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করি যে কীভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি। বাংলাদেশে এমন অনেকে আছেন যাদের কাছে বিষয়টা মনেই হবে না যে অনেকেই, আমি আজ থেকে কয়েক বছর আগে আমার জ্যাঠাতো ভাইকে নিয়ে এই এয়ারপোর্টে যাচ্ছি, সেখানেও আমাকে এক জায়গায় তো এই 2 ঘন্টার মতো জ্যামে পড়েছিলাম আমি। তো এখন আর সেটা নেই। হ্যাঁ, এখন আর সেটা নেই, এখন একদম জ্যাম মুক্ত বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। এই যে আমি এখন কিন্তু এয়ারপোর্টের রাস্তায় ঢুকে গেছি এবং আমরা কিন্তু এই অল্প কিছুক্ষণের মধ্যে মেইন যে ফটক, ওই ফটকে ঢুকবো। তার আশেপাশের এই দৃশ্য, তার আশেপাশের জায়গাগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা সাথে থাকুন। হয়তোবা এখানে থেকে আমার ভিডিও থেকে কোনো মেসেজ যদিও না পান, যদি আপনার মনে হয় এখানে কোনো মেসেজ নেই, তবে সৌন্দর্যগুলো তো উপভোগ করতে পারবেন ভাই। প্রাকৃতিক সৌন্দর্য, মানে প্রাকৃতিক সৌন্দর্য হয়তো আপনার মনটাকে চাঙ্গা করে দেবে। আবার অনেকগুলো মেসেজ আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে যাবেন। তো আরেকটা বিষয় আপনাদেরকে আমি জানাইনি, কিন্তু সেটা হচ্ছে আমি আমার এই যে কার, যে মাইক্রোবাসটি আমি রিজার্ভ করেছি, সেটা হচ্ছে এই বড়ফল থেকে এই এসি কার ছিল, সেটা আমি 2,500 টাকায় কন্ট্যাক্ট করেছি। এই খুব শান্তিতে চলে এসেছি। আর আপনারা যারা কীভাবে কেউ সন্দ্বীপের ক্ষেত্রে যদি হয় কুমিরাঘাট থেকে নিতে পারেন, আমার পরিচিত এক ড্রাইভার ছিল, এই জন্য আমি কুমিরাঘাট থেকে নেইনি। কেউ যে যেখান থেকেই নেন, এই হচ্ছে বিষয়। 2,500, 2,000, 5,000ও হতে পারে। আমার ভাই এসেছে ওদিক থেকে, এদিক থেকে শুধু আমি গেছি, আমার জনবল কম ছিল, এই জন্য ছোটো 5 জনের গাড়ি হয়েই হয়েছে। অনেকের যদি কারো হয়তো হাইস লাগবে, সেটার ভাড়া অন্যরকম হবে, এই আর কি। এই যে দেখুন ঢুকে গেছি কিন্তু সাহা, এই যে দেখুন না, শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হ্যাঁ, আমরা এখন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করলাম। দেখুন বন্ধুগণ, কি অপরূপ সৌন্দর্য! ওয়াও, মনে থাকার মতো একটি দৃশ্য, চোখ জড়িয়ে যায়। যেদিকে দু চোখ যায় মনে হয় ওই যে কবি যে বলেছেন, ফুলে ফলে পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, আসলেই সেটাই। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটির পাশে থাকার জন্য। আবারও আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে, এখানে কোনো মেসেজ আছে কি না। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এই যে প্রবেশ, আমরা কিন্তু এখন এয়ারপোর্টে ঢুকেই গেছি, কিন্তু দেখুন এই যে মেন একদম চলে এসেছি এয়ারপোর্টে। হ্যাঁ, এই যে এয়ারপোর্ট। হ্যাঁ, যারা অবশ্যই প্রবাসী আছেন, আগে গেছেন, তাদের তো অবশ্যই জানা আছে, চেনা আছে। যারাই বা চেনেন না, তাদেরও কিন্তু এখান থেকে চিনে নেওয়ার অপশন আছে। ধন্যবাদ সবাইকে।